আজকে তোমাদের ক্লাস নাম্বার 21। 21 নম্বর ক্লাসে আজ তোমাদের প্রথমে শিখবো ড্রপ ডাউন মেনু কিভাবে তৈরি করতে হয় হবার ইফেক্ট ব্যবহার করে। আচ্ছা, এই সবাই মিউট করে নে। যারা হচ্ছে যে বাহিরে আছো তারা হচ্ছে নিজেরা মিউট করে রাখো, শুধু আমার কথা শোনো। তোমরা ব্যাকগ্রাউন্ডে মিউট না করলে মানে ভিডিওতে চলে আসবে, তোমাদের কথাবার্তা চলে আসবে। আচ্ছা আব্দুল্লাহ আব্দুল্লাহ সাদ ভাই মিউট করেন। ভাই আপনি মিউট করে দেন ওখান থেকে, তাহলেই হয়। আচ্ছা, আমি মিউট করছি। আচ্ছা দেখো, তাহলে আমাদের আজকে ক্লাস নাম্বার হচ্ছে 21। তোমাদের যে বিষয়ে ক্লাস করো সেটা হচ্ছে যে ড্রপ ডাউন সম্পর্কে ক্লাস নিচ্ছি। আমরা চলে আমাদের প্রজেক্টে চলে যাই। আচ্ছা, আমি আমাদের HTML ফাইল ওপেন করছি। আচ্ছা, HTML ফাইল ওপেন করলাম। তোমরা দেখতে পাচ্ছ HTML স্ট্রাকচার, বডির ভিতরে কিছু নেই, ফাঁকা। আর এখানে হেড, এখানে টাইটেলটা লিংক করা আছে। আমরা কিছু কোড লিখবো, ঠিক আছে? ড্রপ ডাউন মেনু তৈরি করছি, কিছু কোড লিখবো। আচ্ছা, প্রথমে আমি একটা ডিভ নিলাম, ডিআইভি ডিভ ক্লাস সমান সমান দিলাম একটা ডিভিশন ভাই নিলাম। মাইক্রোসফট ওয়ার্ড দেখাই। বুঝতে পারিনি। আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে আছে। ও আচ্ছা, এটা আসে নাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই উইন্ডোজ দেওয়ার পর থেকে এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, এবার দেখতে পাবা, সমস্যা নেই। তো এই যে ডিপ ক্লাসে আসলাম, এখানে এখানে ধরো নাম দিলাম, তুমি ইচ্ছে মতো নাম দিতে পারো, ড্রপ ডাউন। আচ্ছা, ড্রপ ডাউন লিখলাম, এখানে গিয়ে ক্লাস নিয়ে ড্রপ ডাউন লিখে দিলাম। এখন মনে করো এই এর ভিতরে আমি ধরো একটা বাটন নিব, বাটন নিলাম। তোমরা জানো বাটন ট্যাগের কাজ, এর আগেও তোদের শিখিয়েছি যে বাটনের মাধ্যমে একটা বাটন আসে আর কি এখানে, ঠিক আছে? আমি এখানে ধরো লিখে দিলাম, মনে করে লিখলাম বাজার লিস্ট, বাজার লিস্ট। আচ্ছা, আমি সিম্পলি এটা ওপেন করি, তাহলে কেমন দেখাবে দেখো। শুধু একটা বাটন দেখাবে, বাটনের মধ্যে লেখা দেখাবে, ঠিক আছে? এই তো ক্লাস নিচে নিতে ক্লাসের নিচে নিয়েছি, মানে এই যে বাটনটা আছে কার আন্ডারে? এই ড্রপ ডাউন ক্লাসের আন্ডারে আছে। জাস্ট আমি যদি রান করি তাহলে কেমন দেখায় দেখো। সিম্পলি রান করলে এই বাটন দেখায়, বাটনের মধ্যে লেখাটা দেখাবে, তোমরা বুঝতে পারবা। এই চলে আসছে এখানে দেখো, এই যে এটা বাটন দেখাচ্ছে, তারপর বাজার লিস্ট দেখাচ্ছে। এই যে এখানে ধরলে যে দেখতে পাচ্ছ একটা বাটনের মতো আসছে, এবং সেখানে কি এসছে বাজার লিস্ট দেখাচ্ছে। আচ্ছা, এই বাটন লেখার কারণে এখন আমরা কি করব, যদি ড্রপ ডাউন করব, আমি এখানে আরেকটা ডিভিশন নিলাম, ডিপ ডিপ ক্লাস। এখানে ডিভিশন নিয়ে ডিভিশন আবার শেষ করে দিলাম। আচ্ছা, এখানে আমি এই ক্লাসের নামটা দিলাম হচ্ছে ড্রপ ডাউন ড্রপ ডাউন কন্টেন্ট। আচ্ছা, ভালো করে বুঝো, জাস্ট এই কোড, এর বেশি কোড দিব না আমি, বড় করে তোমাদের আস্তে আস্তে যাবো বড় দিকে। প্রথম ছোট হচ্ছে, দেখো কনসেপ্টটা খুবই সহজ যদি বুঝতে পারো, আর বুঝতে না পারলে কিন্তু খুবই কঠিন মনে হবে, ঠিক আছে? আমাকে আরো সরলভাবে বোঝাই নাই। আমি প্রথম প্রথম কপি পেস্ট করে কাজ করতাম, এটা ড্রপ ডাউন মেনু বুঝতাম না, কারণ অনলাইনে যে টিউটোরিয়ালগুলো দেওয়া ছিল খুবই বড় করে দেওয়া ছিল, অনেক কোড লেখা ছিল, বাট আমি জাস্ট দুইটা কোডের মাধ্যমে তোদের করার চেষ্টা করছি। দেখো আস্তে আস্তে বাড়াবো। এই যে এখানে একটা ড্রপ ডাউন নিয়েছি পুরো এরিয়া, এর ভিতরে এই বাটন বাজার লিস্ট নামের একটা দেখাচ্ছে, বাটন লিখে রেখেছি, আর একটার মধ্যে লিখেছি ড্রপ ডাউন কন্টেন্ট লিখেছি। তার উদ্দেশ্য হচ্ছে যে এর মধ্যে কন্টেন্ট লিখবো কিছু, ধরো পিকচার দিলাম, লেখা দিলাম, কুলচুল দিলাম এর ভিতরে, এই ড্রপ ডাউন কন্টেন্টের ভিতরে। সেটা কি হবে, এখানে যখন এই মাউস ধরবো তখন অটোমেটিক্যালি ভেসে উঠবে, ভেসে উঠে দেখাবে নিচ দিকে। আর মাউস সরিয়ে নিলে কি হবে, এটা চলে যাবে। ধরো আমি এখানে গিয়ে ড্রপ ডাউন কন্টেন্টের ভিতরে লিখলাম পি,
এটা কন্টেন্ট নিচ্ছে মনে করো, এখানে লিখলাম মনে করো ফিশ, মাছে ভাতে বাঙালি নাকি, ফিশ লিখলাম। এরপরে মনে করো যে ভাত লিখলাম, রাইস, রাইস লিখলাম। এরপর মনে করে লিখলাম আমাদের প্রধান পটাটো, প্রধান হচ্ছে যে আমাদের তরকারি নাকি, মাছে ভাতে বাঙালি। আচ্ছা, আর আলু হচ্ছে নিত্যদিনের আমার তরকারি। আচ্ছা, তারপরে এগ লিখলাম নাকি, এগ, ডিম। তারপর লিখলাম হয়তো মিট, এরকম একটা লিখলাম মনে করো, মিট। আচ্ছা, এখন দেখো এই জিনিসটা কি, এটা হচ্ছে যে ড্রপডাউন পুরো এরিয়ার মধ্যে আছে, এর আন্ডারে কি আছে, বাজার লিস্ট আছে। আর এর মধ্যে নিয়েছি, ডিপ নিয়েছি, ড্রপডাউন কন্টেন্ট নাম দিয়েছি। কন্টেন্টগুলো কি, এই যে এগুলো আর কি, ঠিক আছে, এই হলো বিষয়। এখন এটা কেমন দেখায় একটু দেখাই তোমাদের। আমি এখানে গেলাম, রিলোড করলাম, দেখো দেখাচ্ছে আমরা কীভাবে। এখানে এই যে বাজার লিস্ট দেখাচ্ছে, এর নিচে ফিশ, রাইস, পটেটো, এগ, মিট, তাই না, এটা দেখাচ্ছে। বাট আমাদের এটা দেখানো যাবে না, যখন মাউস এখানে ধরবো তখন শুধু এটা দেখাবে, এই বাজার লিস্টটা, এই ফিশ, রাইস, পটেটো, এগ, মিট এখানে মাউস ধরার পর দেখাবে, তার আগ পর্যন্ত দেখাবে না। তাহলে আমার প্রথম কাজটা কি, এটাকে ভ্যানিশ করে দেওয়া, এই লেখাগুলো ভ্যানিশ করে দেওয়া। তাহলে ভ্যানিশ করবো কীভাবে, এই যে ড্রপ ডাউন কন্টেন্ট লেখা আছে এটাকে আমি ডিসপ্লে নান করে দেবো, কারণ এটা কারেন্টারে আছে লেখাগুলো, ওই কন্টেন্টটা কারেন্টারে আছে, এটা আছে। ভালো করে বুঝো, কিন্তু চোখ কান খুলে রেখে বুঝো, একবারে পৃথিবীকে ভুলে যাও, মনে করো যে আর ক্লাসে আমার সব কিছু। এই যে ডিপটা আছে, এই ডিপের ক্লাসটাকে আমি নিব, কারণ এই কন্টেন্টটা আমাকে ভ্যানিশ করতে হবে। এই ক্লাসটা নিলাম, ডিপ কন্টেন্ট ক্লাসটাকে নিলাম, কপি করলাম, আর এই লেখাগুলো ভ্যানিশ করে দেবো, অর্থাৎ এইগুলোকে আমি ভ্যানিশ করে দেবো। নিয়ে আমি সিএসএস যাবো, এখানে সিএসএসে গিয়ে আমি এটা পেস্ট করে দিলাম, আর এখানে গিয়ে ডট চিহ্ন দিলাম যেহেতু ক্লাস এটা, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এর মধ্যে আমি কি লিখবো দেখো, ডিসপ্লে নান লিখে দিলাম, NONE নান। এখন কি হয় দেখি আমরা, তাহলে আমরা এটাকে ডিসপ্লে রান করে দিলাম, এই ক্লাসটাকে। এখন তাহলে লিস্টে থাকবে কিনা দেখি আমরা, তাহলে এখানে গেলাম, এরপর রিলোড করলাম, দেখো আছে কি, এই মাছটা ভ্যানিশ হয়ে গেছে, মাছের লিস্টটা ভ্যানিশ হয়ে গেছে। এখন ধরছি দেখো আসতেছে কি, আসবে না, এখানে ক্লিক করলে আসবে, আসবে না, যে বাটনে ক্লিক করছি বাজার লিস্টে, তাও আসছে না। এখন আমার উদ্দেশ্য হচ্ছে যখন এখানে মাউস ধরবো তখন যেন ওই যে যেগুলো ডিসপ্লে নান করে দিয়েছি ওগুলো যেন এখানে ভেসে ওঠে। তাহলে আমার একটা কৌশল এখানে প্রয়োগ করতে হবে, সেটা হচ্ছে আমরা যে প্রথম লিখেছি ড্রপ ডাউন, এই যে এই ক্লাসটা নিয়ে যাব, এই ক্লাসটা সিএসএসে নিব, এখানে গেলাম, দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন কি করব দেখো, ভালো করে বুঝো, সেটা হচ্ছে এটার আন্ডারে কিন্তু আছে, কার আন্ডারে, এই ড্রপ ডাউন আন্ডারে। ড্রপ ডাউন আন্ডারে কি আছে, এইটা আছে, কিন্তু এই বাটন ট্যাগটাও আছে, বাটন ট্যাগ আছে এবং এটাও আছে ড্রপ ডাউন আন্ডারে, এবং এইটাও আছে ড্রপ ডাউনের আন্ডারে, ঠিক আছে। তো এটাকে আমি কি করেছি, ডিসপ্লে নান করে দিয়েছি, বাট এটাকে তো ডিসপ্লে নান করি নাই, যেটা আমরা দেখতে পাচ্ছি এখন, এই যে বাটন দেখতে পাচ্ছি। তাহলে এই ড্রপ ডাউন ক্লাসের আন্ডারে এই বাটন যেটা আছে এটাও আছে এবং এটাও আছে, দুটোটাকে আমরা ডিসপ্লে নান করেছি। এখন উদ্দেশ্য হচ্ছে যে এই যে ড্রপ ডাউন এই ক্লাসটা নিব, এই প্রথম ড্রপ ডাউন যে ক্লাস আছে এই ক্লাসটা এখানে নিয়ে যাব, এখানে নিয়ে গেছি। এখন আমি কি করবো, এটাকে হভার করবো, আমি কাকে হভার করবো, এটাকে হভার করবো, এই প্রথম ড্রপ ডাউনকে হভার করবো। তাহলে এখানে গিয়ে লিখে দিলাম হভার, HOVR হভার, ঠিক আছে। আমি এখানে বললাম যখন আমি ড্রপ ডাউনকে হভার করব, দেখো ড্রপ ডাউন হভার মানে যখন ড্রপ ডাউন ক্লাসকে হভার করব, অর্থাৎ এই যে ক্লাসটা, যখন আমি এই ক্লাসটাকে হভার করব, এই ক্লাসকে হভার করা মানে কি, এই বাটনকে হভার করা, কারণ এই ড্রপ ডাউন আন্ডার কি আছে, এই বাটন আছে না, এই বাজার লিস্ট যে লেখা আছে, এই ড্রপ ডাউন আন্ডারে এই বাজার লিস্টটা আছে, এটা বাটন আছে। সুতরাং এই ড্রপ ডাউনকে আমি যখন হভার করব তখন কি ঘটবে, ঠিক আছে, সেটা বলে দেবো আমি। এই ড্রপ ডাউন লিখলাম, এই যে ড্রপ ডাউন লিখেছি, এই ড্রপ ডাউনকে যখন হভার করব মানে এই বাটনকে হভার করব, যেটা এটার আন্ডার আছে, তখন এটাকে তুমি শো করো, কোনটাকে, এটাকে তুমি শো করো, ঠিক আছে। এটা কি আছে, ড্রপ ডাউন কন্টেন্ট লেখা আছে। তাহলে এখানে গিয়ে
বললাম এখানে যে ডট দিলাম, এই যে ড্রপ ডাউন কন্টেন্ট যেটা, অর্থাৎ দ্বিতীয় যে ক্লাসটা, এই যে এটা আমি কপি করলাম। এটা তো মানে ইয়ে হয়েছে, হাইড হয়ে আছে নাকি, লুকিয়ে আছে, ডিসপ্লে নাম হয়ে আছে, এটাকে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, আমি বললাম যখন ড্রপ ডাউনকে হভার করব তখন কি আসবে, ড্রপ ডাউন কন্টেন্ট, এখানে বলে দিব যে ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক। তোমাদের এর আগে শিখিয়েছি ডিসপ্লে ব্লকটা কি জিনিস, ডিসপ্লে ইনলাইন জিনিসটা কি, এবং ডিসপ্লে ইনলাইন ব্লকটা কি। ঠিক আছে, তোমাদের অনেকের হয়তো ভুলে যেতে পারো, বুঝতে কঠিন মনে হতে পারে যে স্যার বুঝতে পারছি না, পিছনেগুলো ভুলে গেছি, কোনো সমস্যা নেই, খালি প্র্যাকটিস করে যাও। একসময় আমি নিজেও বুঝতাম না, না বুঝে অনেক প্র্যাকটিস করেছি, বাট আজ সব কিছু বুঝি, সবগুলো কোড বুঝি। এলো বিষয়, খালি মনে করার চেষ্টা করো যে কোনটার কাজ কি, যদি কোনোটা ভুলে যাও আবার বোঝার চেষ্টা করবা, আর ভুলে গেলেও সমস্যা নেই, বাট লেগে থাকতে হবে। আমি কি বললাম এখানে, এখানে যে লজিকটা বুঝো, আমি এখানে বললাম ড্রপ ডাউন, যখন আমি ড্রপ ডাউনে হভার করবো, কোন ড্রপ ডাউনে, এই যে ড্রপ ডাউন, অর্থাৎ এই ড্রপ ডাউন যখন হভার করবো, অর্থাৎ যখন এই বাটনে যখন হভার করবো, যদি এটা আছে, তখন কোথায় আসো, এই যে সাব ড্রপ ডাউন কন্টেন্ট যেটা আছে এটা দিয়ে দিলাম এখানে। যখন এটাকে হভার করবো, ড্রপ ডাউন কন্টেন্টটা কি করো, ডিসপ্লে ব্লক করো, মানে ডিসপ্লে নান মানে কি, হাইড হয়ে যাওয়া, লুকিয়ে যাওয়া, আর ডিসপ্লে ব্লক মানে নিচের দিকে শো করা, দেখানো একটা জিনিস, কন্টেন্টটাকে নিচের দিকে শো করার পর বলে ডিসপ্লে ব্লক, মানে শো করা, ডিসপ্লে মানে কি শো করা, ব্লক মানে নিচের দিকে, পরপর নিচের দিকে শো করো। আর ডিসপ্লে ইনলাইন মানে কি, পাশাপাশি শো করো, এই পাশাপাশি, ডিসপ্লে ইনলাইন মানে পাশাপাশি শো করো, আমরা নিচের দিকে শো করবো, যেহেতু আমরা কন্টেন্টটা কিভাবে ছিল আমাদের এখানে, দেখো এই যে নিচের দিকে ছিল ফিশ, রাইস, পটেটো, একটার নিচে একটা ছিল, একে ব্লক এলিমেন্ট বলা হয়, যদি একটা নিচে একটা থাকে। তাহলে আমরা এখানে কি করলাম, বললাম যে ডিসপ্লে ব্লক মানে নিচের দিকে শো করো, যখনই এটাকে হভার করা হবে তখন এটা এই ড্রপ ডাউন কন্টেন্টটাকে নিচ দিকে শো করো। জাস্ট কয়টা কোড লিখেছি দেখো, দুইটা কোড লিখেছি, ডিসপ্লে না ডিসপ্লে ব্লক। এখন চলো দেখি কাজ করে কিনা এটা। সেভ করলাম, রিলোড করলাম। আচ্ছা, এখন দেখো, এখন কি আছে, এখন কি আছে, নাই, বাট আমি যদি ধরি এখানে মাউস দেখো চলে আসছে, এই যে আছে, নেই, আবার মাউস ধরছে চলে আসছে, দেখো এই দেখো ফিশ, রাইস, পটেটো, এগ, মিট আসছে না, আবার মাউস সরিয়ে নিচ্ছি, চলে যাচ্ছে, একে ধরছি আবার চলে আসছে, এই দেখো, এই যে যখনই এখানে বাজার লিস্টে মাউস রাখতেছি তখন কি করছে, অটোমেটিক্যালি এটা হবার আকারে কিন্তু আসতেছে। বুঝতে পারলে কি, আমি অ্যাকচুয়ালি বেশি বোঝানো দিলাম, অনেক সময় দেখা যাচ্ছে বেশি বোঝালে কি হয়, যারা একটু ভালো বুঝে তার বিরক্ত লাগে যাবে, কিন্তু যে ভাই এত বোঝাচ্ছে কেন, বুঝতে বুঝতে পাঞ্চা হয়ে গেলাম, ঠিক আছে। আর যারা বোঝো না তাদের জন্য উপকার বেশি, বাট ক্লাস আমি এমনভাবে বোঝাই যেন ক্লাসের সবাই ভালো বুঝতে পারো। যারা একটু বেশি বুঝো তাকে ধৈর্য ধারণ করতে হবে, কিন্তু তোমাদের যারা দুর্বল আছে উইক আছে ক্লাস, তাদের জন্য ছাড় দিতে হবে। হ্যাঁ, এই হলো বিষয়। আচ্ছা, তাহলে বিষয়টা বুঝতে পারলা কি, বাট এখন থেকে একটা সেখানে প্রবলেম আছে, সেটা হচ্ছে আমি এখানে মাউস ধরলাম, বাট এদিকে ধরলে কিন্তু হচ্ছে, এদিকে ধরলেও অটোমেটিক্যালি এটা হচ্ছে ইয়ে করছে, মানে এর ভ্যানিশ হচ্ছে না, কিন্তু এর কারণটা ওয়াইডটা বড় হয়ে গেছে, ভালো করে দেখো, তাহলে ওয়াইডটা আমার কমে দিতে হবে, কীভাবে বুঝবো ওয়াইডটা বড় হয়ে গেছে, আমি ডিসপ্লে লাইন বাদ দিয়ে দিলাম এখান থেকে, খালি এন রাখলাম। আচ্ছা, এখন দেখা যাচ্ছে আমি এখানে ডান ক্লিক করলাম, দেখো এটার উপর ডান ক্লিক করে এই ইনস্পেক্ট এলিমেন্ট করলাম, ইনস্পেক্ট এলিমেন্ট। এখন দেখো এই যে পুরো ইয়ে নিয়ে নিয়েছে, দেখো এখান থেকে ওই যে হলুদ আছে পুরো ইয়েটা, মানে কি পুরোটা নিয়ে নিয়েছে, বুঝলা কি, আর যে ড্রপ ডাউন এখানে ধরে দেখো যে পুরো এলাকা দিয়ে নিয়েছে, মানে আর কি উইড দেওয়া আছে কি, কোন নির্দিষ্ট উইড দেওয়া নেই, মানে প্রস্তুত দেওয়া নেই। আমি এক্ষেত্রে কী করি, ধরো আমি উপরে যাই, এই ড্রপ ডাউন লেখাটা নিলাম, ড্রপ ডাউন ক্লাসটাকে নিলাম, উইড দিয়ে দেবে, দিলাম উইড ধরো 75 পিক্সেল দিয়ে দিলাম এটা। এখন দেখো কি হয়, আমি এবার রিলোড করলাম, চলে আসছে বাতাস। এখন দেখো
এখন কিন্তু এদিক ধরলে আর হচ্ছে না, হচ্ছে কি? আচ্ছা মানে এখন তো ডিসপ্লে রান করে দেখি, ডিসপ্লে এন দেওয়া আছে, এন হইল। তুমি নান কিন্তু না করলে কি হবে, তুমি কিন্তু এই কাজ করতে পারবে না। এই দেখো চলে গেছে, মাউস ধরলাম চলে আসলো এই যে। বাট এখন দেখো আমি ধরে এখানে কি হচ্ছে, এখানে তো দেখাচ্ছে না। আমি যদি এখানে ডান ক্লিক করি, স্প্লিট এলিমেন্ট করি, আর কি হবে, এই দেখো আর কিন্তু আর পুরো বডিতে নাই, অল্প একটু এলাকা আছে। বুঝলা কি? এই হলো বিষয়। আর এখানে ধরলে দেখাবে, আবার চলে গেলে চলে যাবে, এই হলো বিষয়। বুঝলা কি? এইভাবে এই কাজগুলো করতে পারি আমরা খুব সহজেই। এখন যদি এটাকে মেনু আকারে করতে চাই, হ্যাঁ আমরা যদি এখানে মেনু আকারে শো করতে চাই, তাহলে তেমন কিছুই না, জাস্ট এখানে চলে যাও। এখানে গিয়ে কি করো তুমি, এখানে দিবা এলআই, এটাকে এলআই বানিয়ে দাও, এলআই এলআই সবগুলি এলআই বানিয়ে দাও, লিস্ট আকারে বানিয়ে দাও। এলআই দিলাম, আচ্ছা এলআই দিলাম এখানে। আচ্ছা এখন কেমন দেখে একটু চলো দেখি। এখানে গেলাম, এখানে রিলোড করলাম, এই দেখো এবার লিস্ট আকারে চলে এসেছে। দেখো এই যে বাম দিকে ডট ডট চলে আসছে না, এই যে বাম দিকে দেখো এই যে ডট ডট চিহ্ন চলে এসেছে এলআই দেওয়ার জন্য। এই যে এটা আরো বেশি ভালো লাগছে তাই না? বাট আমি যদি এখানে মনে করি যে এখানে ধরলে এখানে কি হবে, এই প্রত্যেকটা হচ্ছে যে এরকম একটা ইয়ে থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্যাকগ্রাউন্ড সহকারে আসবে। তাহলে কি করতে হবে, আচ্ছা এখানে বাজার লিস্ট নিলে কি লিখি, লিখলাম ওয়েবসাইট, ওয়েবসাইট লিখলাম, ঠিক আছে। আচ্ছা এখানে আমি কি করছি, ডট ডট কন্টেন্ট এলআই, এখানে ডট ডট কন্টেন্ট এনে নিয়েছি, ডিসপ্লে রান করেছি, হ্যাঁ এখানে আরেকটা কন্ট্রোল ডি চাপলাম, কন্টেন্ট এলআই নিলাম, এখানে এলআই। আচ্ছা এখানে এলআই নিয়ে এখানে বললাম এলআই মানে কোনটা, দেখো এলআই মানে কিন্তু এইটা, প্রত্যেকটা এটা, কারণ এলআই এর মধ্যে নিয়েছে এটা। একবার দেখি তোমাদের, এলআই মানে কোনটা, এটা এইটা 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 এইটা, ঠিক আছে প্রত্যেকটা। তাহলে আমি এখানে এলআই নিলাম, সিএসসি গিয়ে নামে একটা ব্যাকগ্রাউন্ড দিব, এখানে ব্যাকগ্রাউন্ড কালার, ধর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ব্ল্যাক, কালো কালার দিয়ে দিলাম, ঠিক আছে। কালো হচ্ছে জগতের আলো নাকি। আচ্ছা দেখো এখন দেখো এই সরি এখানে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিয়েছি না, এলআই লেখার কালারটা এবং এই কালারটা একাকার হয়ে গেছে, লেখার কালারটা কি কালো না, এই জন্য একাকার হয়ে গেছে। আচ্ছা আমি এখান থেকে কালার চেঞ্জ করে দিই, গ্রিন দেন। ঠিক আছে গ্রিন দিলাম বা হোয়াইট দিলাম, কেন হোয়াইট দিলে লেখা ফুটবে ভালো, ঠিক আছে। এই দেখো চলে আসছে, আসছে না? আচ্ছা কিন্তু এখানে দেখো পুরোটা চলে আসছে, এখানে ড্রপ ডাউন কন্টেন্ট এলআই, হ্যাঁ এখানে পুরোটাতে এই যে ড্রপ ডাউন কন্টেন্ট যে আছে পুরোটা চলে আসছে, আর শুধু আমি এলআই দিব বলছি এটা, হ্যাঁ আচ্ছা এটা গেল। এইভাবে এখন আমি যখন ধরি এখানে, তাহলে কি হচ্ছে একবারে পুরোটা আসতেছে এখানে, হ্যাঁ পুরোটা চলে আসতেছে এইভাবে। এই যে আমি যদি মনে করি যে এই ডট ডটে রাখবো না, আচ্ছা এখন মনে করি আমি যদি এটাকে ইয়ে করতে চাই, ওই মানে লিঙ্ক করতে চাই, যে লিঙ্ক আকার থাকবে এটা, তাহলে কি করতে হবে, জাস্ট এর ভিতরে লিঙ্ক দিয়ে দাও। আচ্ছা এখানে ফিস টিস বাদ দিই,
আমরা লিখে দিলাম হোম, হোম অ্যাবাউট, কন্ট্রাক্ট, তারপরে ব্লগ, পোর্টফোলিও মতো করো, দিয়ে দিলাম। আচ্ছা এর মধ্যে লিঙ্ক দিয়ে দিবা, এখানে ধরুন লিঙ্ক হয়, তাহলে এখানে এই স্টেপ দেখো এ এইচ আর এ আর এই স্টেপ দিয়ে দিলাম, ডাবল কোটেশন দিলাম, ঠিক আছে। আর এখানে গিয়ে আমার অ্যাঙ্কর ট্যাগ শেষ করতে হবে, তোমরা জানো এটা, এর লিঙ্ক দেওয়ার সিস্টেম। হ্যাঁ, এই হলো বিষয়। হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা দেখি আগে অ্যাড করে দেখি, ঠিক আছে। তাহলে এটা একটু বাড়িয়ে দিই, সরি কন্ট্রোল ডি দিয়ে দিলাম। এটা এগুলো মনে করো কাট করে দিয়ে দিই এখানে, সরি হাতে লিখে দিই, অ্যাবাউট কন্ট্রাক্ট ব্লগ, ব্লগ পোর্টফোলিও, ঠিক আছে। এটা কেটে দিলাম। পোর্টফোলিও দিলাম। আচ্ছা এখন দেখো এই যে ড্রপ ডাউন কন্টেন্ট এলআই একটা আছে, ড্রপ ডাউন কন্টেন্ট, একটা ড্রপ ডাউন কন্টেন্ট এলআই, একটা এলআই এখানে দিয়ে দিলাম। আচ্ছা আমি এখানেও ব্যাকগ্রাউন্ড দিয়ে ধরো, সরি হ্যাঁ কেটে দিলাম মনে করো। এখানে এলআই যেটা আছে এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। হ্যাঁ, আর কালার দিলাম হোয়াইট, লেখার কালার হোয়াইট, আর মার্জিন বটম ধরো 1 পিক্সেল দিলাম। আচ্ছা এখন দেখে আসি আমাদের এখন কেমন দেখাই। এখন দেখে এরকম চলে আসছে, তাই না? এই ধরলে এরকম দেখাচ্ছে। আচ্ছা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লেখাই দিয়েছি এটা আমরা, যদি এলআই দিই তাহলে কি হয় দেখো, পুরো লিস্ট বরাবর হবে এটা। হ্যাঁ এই যেরকম দেখাচ্ছে। আচ্ছা এখানে প্যাডিং দিয়ে দিই, এখানে থাকবে প্যাডিং দিয়ে দিই। হ্যাঁ প্যাডিং 5 পিক্স, আস্তে ভালো করা যাবে, সব সমস্যা নেই। এটা জাস্ট দেখানোর উদ্দেশ্য, তোমরা আস্তে আস্তে সময় নিয়ে ভালো করবে, সমস্যা নেই। এখানে লিস্ট স্টাইল কি করবে, যে দাগগুলো আছে এই যে তোমার এখানে কি আছে, এখানে লিস্ট স্টাইলগুলো ভ্যানিশ হয়ে গেছে, তাই না? নিচে দাগ আছে, আন্ডারলাইনগুলো ভ্যানিশ করে দিবা। তাহলে খালি এখানে টেক্সট ডেকোরেশন নাম লিখে দিবা, টেক্সট ডেকোরেশন না লিখে দিবা, তাহলে দাগগুলো থাকবে না। তাহলে এখানে গেলাম, আর এই যে লিস্ট স্টাইলগুলো আছে লিস্ট স্টাইলগুলো ভ্যানিশ করে দিই। আচ্ছা প্যাডিংটা হচ্ছে যে মানে এইভাবে নেই, এইভাবে নেই, 5 পিক্সেল তো শিখেছি না এইভাবে। আচ্ছা মানে এটা কোন দিকে, উপরে নিচে আর ডানে বামে, ঠিক আছে। ডানে বামে পেজ পেয়ারিং দরকার, আর উপরে নিচে অল্প করে দরকার, 2 পিক্সেল দিলাম এখানে, 2 পিক্সেল আর 5 পিক্সেল, ঠিক আছে।
আর হচ্ছে যে এখানে গিয়ে লিস্ট স্টাইল নান করে দাও, লিস্ট স্টাইল নান, তাহলে ওই এগুলো থাকবে না। তাহলে কি থাকবে না, এই দাগগুলো চলে গেছে, দেখো এই যে এখান থেকে, ঠিক আছে। আর এখানে মার্জিন টপ দিয়ে দাও। স্টাইল নন করার জন্য কি ডটটা চলে গেল? ডটটা চলে গেল, লিস্টের নাম করার জন্য ডট চলে গেল। এখানে ধরো 5 পিক্সেল দিলাম। আচ্ছা আচ্ছা, এইভাবে দেখাচ্ছি যে আমরা চাইলে এখানে হভারেবলও করতে পারি। হ্যাঁ, এখানে হভারেবলও করতে পারি, এগুলো একটু ফাঁকা ফাঁকা হলে ভালো লাগতো দেখতে, না? আচ্ছা, এটা এইভাবে দেখা যায় না, কারণ ইয়ে মেনু যেহেতু আমরা এখানে যদি ডিসপ্লে নান আছে না, যদি ভ্যানিশ করে দিই তাহলে আমরা এখান থেকে দিয়ে কাজ করতে পারবো। ভ্যানিশ করলাম, এখন আমি দেখা যাচ্ছে না, এখন ডান ক্লিক করলাম। হ্যাঁ, আর ওটা তুলে ধরে রাখ পর্যন্ত কাজ করতে পারবো না। মার্জিন টপ 5 পিক্সেল, মার্জিন টপ 5 পিক্স, আমি ফাঁকা ফাঁকা হয়ে যাবে, দেখো। হ্যাঁ, সবগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিই। এর দেখে দেখে করতে পারবো এখন। দিয়ে দিলাম এখানে মার্জিন টপ 7 পিক্স। হ্যাঁ, সমান করে দিতে চাও, সমান করে দেবো আমি লিস্টে। আচ্ছা, এখন মনে করো যে ডিসপ্লে রান করলাম, এই যেমন ধরলে দেখাচ্ছে এটা। হ্যাঁ, আচ্ছা, এই মেনুগুলো যদি মনে করো এরকম হয় যে বর্ডার রেডিয়াস করে দিবা, অনেক কিছু করা যায়। হ্যাঁ, এখানে গিয়ে বর্ডার রেডিয়াস করে দিলাম, বর্ডার রেডিয়াস, সরি, তুমি সুন্দর যে মতন জলটুক করতে পারো, ঠিক আছে। রিলোড করলাম, এখন দেখতে সুন্দর করে সবগুলো বাটনের মতো হয়ে গেছে, তাই না? অটোমেটিকলি বাটন ধরলে দেখাচ্ছে যে মেনুগুলো, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, ব্লক। আর যদি মনে করছি এটা চেঞ্জ হবে, যদি মনে করো এটা চেঞ্জ হবে, ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম দেখো, আর যদি মনে করো তুমি এখানে এই যে ধরলে ড্রপ ডাউন হচ্ছে, হ্যাঁ, এখানে তুমি এটা ধরার পরে চেঞ্জ হবে, তুমি এখানে হভারেবল করবা, তাহলে কি করতে হবে, এখানে চলে যাবা, এই যে হভার লেখা আছে না, ড্রপ ডাউন হভার যেটা, হ্যাঁ, এখানে দেখাচ্ছে আটটা নিতে হবে, নিজেই বুঝতে পারবা কোথায় কি নিতে হবে। প্রথম অবস্থায় যদি এত কোড লিখতাম তাহলে কি হতো, ভয় পেয়ে যেত না। আমি তোদের ছোট্ট কোড থেকে শুরু করেছি। হ্যাঁ, তো বোঝানোর জন্য দুইটা কোডের মাধ্যমে আমরা হভার করতে পারি, আস্তে সুন্দর বদল করতে পারি মেনু আকারে। আচ্ছা, এবার এটা কি করতে পারি আমরা, দেখো এখানে আমি লিখলাম যে ব্যাকগ্রাউন্ড, মানে যদি হভার করার পরে যে ব্যাকগ্রাউন্ডটা হবে, হ্যাঁ, সে ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন হবে, আমি দিলাম গ্রিন, দিলাম গ্রিন কালার, ঠিক আছে। আর লেখার কালারটা কি হবে, তাহলে দিলাম হচ্ছে পিঙ্ক, বা পিঙ্ক না দিয়ে দেখলাম এখানে সবুজের উপর হচ্ছে ইয়েলো, দেখে কেমন লাগে, ইয়েলো। আচ্ছা, আমি সেভ করলাম, এরপর আমি এখানে রিলোড করলাম। এবার দেখো এটা ধরেছি না, এই দেখো অটোমেটিকলি সবুজ হয়ে যাচ্ছে এবং লেখাটা হলুদ হচ্ছে, এই যে
বুঝছো কি? এইভাবে দেখাচ্ছে সুন্দরভাবে মেনু তৈরি করতে এই যে ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারি, বুঝলি? এখানে যখন ধরবে ওয়েবসাইট লেখা ধরবে, তখন অটোমেটিক্যালি এরকম চলে আসবে। এই যে দেখো ইয়ে অ্যাঙ্কর ট্যাগ চলে আসছে, বুঝলি? যেটাতে ক্লিক করে সেটা চলে আসবে অটোমেটিক্যালি। এইভাবে আমরা খুব সহজে কি করতে পারি, সুন্দর হভারেবল মেনু তৈরি করতে পারি, তাই না? এই যে এটা খুব সহজে আমরা হভারেবল মেনু তৈরি করতে পারি। বিষয়টা ক্লিয়ার? তোরা অল্প থেকে করবো, ছোট থেকে করবো, আস্তে আস্তে। এত কোড শুরুতে আমি এত কোড লিখতাম, দেখো কত কোড লিখেছি এখান থেকে শুরু করে। এত কোড লিখতাম, বুঝতে পারতেন না যে কোন কোড কেন লিখেছি, বুঝতে পারতে কি? বুঝতে পারতে না। বাট আমি যে দুটা কোড লিখেছিলাম জাস্ট, এই ড্রপ ডাউন কন্টেন্ট ডিসপ্লে নান, আর কি লিখেছিলাম এখানে গিয়ে লিখেছিলাম যে এটা এই কোডটা, মানে ফার্স্টের কোড আর লাস্টের কোড লিখে তোমার ড্রপ ডাউন হয়ে যায়। এই ফার্স্টের যে কোডটা লিখেছিলাম এই যেটা, মানে দ্বিতীয়টা যেটা, এই কোডটা ডিসপ্লে নান, ড্রপ ডাউন ডিসপ্লে নান, আর এইটা ডিসপ্লে ব্লক লিখে অটোমেটিক্যালি ড্রপ ডাউন হয়ে গেছে। আমরা ডিজাইন করলাম, সৌন্দর্য বদল করলাম, মেনু আকার দেখার জন্য এইভাবে নিয়েছিলাম। বুঝা আছে কি? আচ্ছা, এবার আমরা হচ্ছে যে ড্রপ ডাউনের কাহিনী শেষ। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, প্রচুর ড্রপ ডাউন মেনু তৈরি করতে হয় ক্লায়েন্টের। হ্যাঁ, ভাই জাহাঙ্গীর ভাই একটা পোস্টিং করছে, হ্যাঁ বলো কি কোশ্চেন? চ্যাটে লিখে দিছে। ও চ্যাটে লিখেছে না? ড্রপ ডাউন মেনু গুলো আরো রাইট এ আনবো কিভাবে, মার্জিন দিয়ে? ও আচ্ছা, একটা সিস্টেম আছে রাইট রাইট নেশন, ঠিক আছে? মেনু মূল মেনু থেকে হবার করলে একটু ডানে দেখাবে। আচ্ছা, এটা তোমার ইয়ের মাধ্যমে। হ্যাঁ, এখানে ওই তোমাদের যে প্রপার্টিগুলো শিখিয়েছি না, ওই পজিশন রিলেটিভ, পজিশন অ্যাবসোলেট, হ্যাঁ পজিশন রিলেটিভ, পজিশন অ্যাবসোলেট ব্যবহার করবে। আমি বলে দিই এটা, ঠিক আছে? আরও নিচে অনেকগুলো বাকি আছে তোমাদের করাতে হবে এখন। পজিশন রিলেটিভ, পজিশন অ্যাবসোলেট ব্যবহার করার পরে জাস্ট মার্জিন রাইট 0 দিতে হবে। আমি আবার বলছি, পজিশন রিলেটিভ প্রথমে ব্যবহার করতে হবে, তারপরে পজিশন দেখাচ্ছে অ্যাবসোলেট ব্যবহার করে মার্জিন রাইট 0 দিতে হবে। মানে ডান দিকে কোনো মার্জিন থাকবে না, তাহলে ডান দিকে সরে যাবে অটোমেটিক্যালি। ওকে, তো নিজে ট্রাই করে দেখবো, না পেলে আমি শিখিয়ে দিব, ঠিক আছে? আমি নিজ দিকে চলে গেলাম। আচ্ছা, এখানে করে দেওয়া আছে, দেখো এই যে, ঠিক আছে? দেখছো প্রথমে ড্রপ ডাউন কি করো, পজিশন রিলেটিভ দিবা। ড্রপ ডাউনকে কি দিবা? পজিশন রিলেটিভ, ডিসপ্লে ইনলাইন ব্লক, যে ড্রপ ডাউন এটাকে। আর এখানে কি করতে হবে দেখো, পজিশন অ্যাবসোলিউট কাকে, যে ড্রপ ডাউন হচ্ছে তাকে, ড্রপ ডাউন কন্টেন্টকে পজিশন অ্যাবসোলিউট দিবা, দিলে দেখাচ্ছে কি হবে, আর একটা উইড দিতে হবে এটা, ঠিক আছে? প্রশস্ততা জেড ইন্ডেক্স দিলে হবে, না দিলেও হবে, ঠিক আছে? জেড ইন্ডেক্স দিলে ভালো, এটা উপর থেকে বেশি থাকবে, তো জেড ইন্ডেক্স ব্যবহার শিখেছি এর আগে। তো দিলে অটোমেটিক ডান দিকে বেশি থাকবে। তুমি এই কোডটা লিখলে হবে, এই কোডটা লিখবা আর এই কোডটা লিখবা, ঠিক আছে? তোমাদের এখানে দিয়ে দিচ্ছি টেক্সটে, তাহলে তোমাদের ডান দিকে চলে আসবে। আমি ডান দিকে এসে দেখাইনি তোমাদের, ঠিক আছে? মানে এই যে পজিশন এই সেই তোমাদের কঠিন মনে হবে। জেড ইনডেক্স, হ্যাঁ বলো। আর জেড ইনডেক্স নাকি দেখাইলেন, ওটা কি দেখানো হয়েছিল? জেড ইন্ডেক্স দেখাইনি না? আচ্ছা, জেড ইন্ডেক্স বিষয়টা তো মনে হয় বুঝাই দেখানো। শোনো, এর আগে দেখেছিলাম, মনে আছে আমার। ওই যে তোমাদের ইয়েগুলো অনেকগুলো ব্লক করলাম, একটা ব্লকের নিচে একটা ব্লক ঢুকালাম বিভিন্ন কালার করে, তোমাদের ওখানে জেড ইন্ডেক্স ব্যবহার দেখিয়েছিলাম। আচ্ছা, তো বুঝতে বলি, ঠিক আছে? জেড ইন্ডেক্সটা কি? ধরো আমরা দুটা ডিপ আছে, খুব সহজে বলি তোমাদের, শুনলে বুঝতে পারবা। মনে করো 3টা ডিপ আছে, তুমি প্রথম ডিপকে দিলা জেড ইন্ডেক্স 1, 2 নম্বর ডিপকে দিলা জেড ইন্ডেক্স 2, আর 3 নম্বর ডিপকে দিলা জেড ইন্ডেক্স 3। তার সবচেয়ে উপরে কে থাকবে? 3 নম্বর ডিপ সবার উপরে থাকবে, কারণ মানটা বেশি। তার নিচে কি থাকবে? 2 নম্বর ডিপ। তার নিচে কে থাকবে? 1 নম্বর ডিপ। বুঝতে বুঝতে কি? মানে জেড ইন্ডেক্সের মান যার বেশি হবে, জি ডিপকে দিবা, জেড ইন্ডেক্স বেশি সেটা উপরে থাকবে। এটা কেন দরকার হয় জানো? অনেক সময় যে হবার মেনু করতেছি, এই হবারটা এই ড্রপ ডাউন মেনুটা ঢুকে যায়, আমাকে স্লাইডার আছে বা ব্যানার আছে, ওর নিচে ঢুকে চলে যাচ্ছে, বুঝতে পারো না? ঢুকে গেলে দেখা যাবে কি? দেখা যাবে না। তখন আমি কি করলাম,
এই হভারেবল মেনুটাকে জেড ইন্ডেক্স আমি দিয়ে দিলাম 1 দিলে কি হবে, তখন সে স্লাইডার বা মেনু নিচে ঢুকবে না, কোনো ছবি নিয়ে একটা ছবি নিচে ঢুকে যাচ্ছে মনে করো, কোনো উপরে মেনু আছে, নিচে একটা ব্যানার দেওয়া আছে বা ছবি দেওয়া আছে, অথবা দেখা যাচ্ছে স্লাইডার দেওয়া আছে। তুমি যখন তাহলে এই মেনুকে কি দিবা, জেড ইন্ডেক্স 1 দিবা, তোর একটা মান বেশি হয়ে গেল ডিফল্ট মানে চাইতে স্লাইডারের, তখন সেটা কি হবে, অটোমেটিক্যালি উপরে চলে যাবে। বুঝলা কি? আচ্ছা, ওকে, সমস্যা নেই। আব্দুল্লাহ সাদের ফোন বন্ধ হয়ে যাচ্ছে, ইয়ে নাই, বিদ্যুৎ নেই। ওকে, সমস্যা নেই, ইয়ে দেখে নিও, সমস্যা নেই, ভিডিও থাকবে, ভিডিও দেখে নিবা। আচ্ছা দেখো, সবাই হচ্ছে একটু রিজয়েন করবা, ঠিক আছে? 1 মিনিট সময় আছে, জাস্ট আমরা মানে মানে খুব লেস অত মানে মোটামুটি গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, এটা আলোচনা করব। আর সর্বোচ্চ দেখাচ্ছে যে 10 মিনিট হয়তো বা 10-12 মিনিট হয়তো আলোচনা করবো। হ্যাঁ, তো সবাই রিজয়েন করবা, এটা কেটে যাবে ভিডিওটা, মানে এটা কেটে যাবে যেহেতু টাইম শেষ হয়েছে, 1 মিনিট সময় আছে। রিজয়েন করার পর আমরা আচ্ছা আচ্ছা মোটামুটি সবাই কানেক্ট হয়ে যাচ্ছে, আর হয়তো কয়েক সেকেন্ডের সময় অ্যাড হয়ে যাবে। আচ্ছা আমরা তাহলে শুরু করে দিই। হ্যাঁ, এখানে আমরা যেটা ছিল, এখন আমরা অন্য প্রপার্টিগুলো দেখব। একটু শেয়ার করে দিই, স্ক্রিন শেয়ার করে দিই। আমরা এখানে ছিলাম, আমরা এখানে চলে যাই, নিউ শেয়ার। আচ্ছা ড্রপ ডাউন কন্টেন্ট কি করতে হবে, রাইট জিরো, ড্রপ ডাউন কন্টেন্ট রাইট জিরো দিবা, ঠিক আছে? তাহলে অটোমেটিক্যালি ডান দিকে সরে যাবে, যেটা বলছিলাম তোমাদেরকে। বাম দিকে বা ডান দিকে আমরা খুব সহজ সরাতে পারি, রাইট অ্যালাইন ড্রপ ডাউন কন্টেন্ট, যেটা জাহাঙ্গীর প্রশ্ন করলাম। জাস্ট কি করবো, মানে ড্রপ ডাউন কন্টেন্টকে রাইট জিরো দিবা, তাহলে ডান দিকে সরে যাবে। ও আমরা আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ড্রপ ডাউন ইমেজও করতে পারি, ঠিক আছে? চলো একটু দেখি তো, ড্রপ ডাউন ইমেজটা দেখিয়ে দিই। আচ্ছা আমাদের ড্রপ ডাউন ইমেজটা দেখতে চাই। আচ্ছা এখানে যে ইমেজটা আছে, আমরা এই ইমেজটা নিয়ে কাজ করি। একই সিস্টেম, ড্রপ ডাউন ইমেজের ক্ষেত্রে একই সিস্টেম, মানে ব্যবহারটা একই রকম। হ্যাঁ, এইভাবে আমাদের ইয়ে করতে হবে, কোড লিখতে হবে আগের মতো করি, ঠিক আছে? আমি এখানে আসলাম, আচ্ছা ইমেজটা আসবে না এখানে। শোনো তো, সহজ ভাই বলে এটা ড্রপ ডাউন ইমেজটা কিভাবে কাজ করবে। আমার যেখানে লেখা দিয়েছি এখানে জাস্ট
তোমরা কি করবা, এখানে একটা ইমেজ দিবা, ঠিক আছে, এখানে একটা ইমেজ ব্যবহার করবা, দুটো ইমেজ থাকবে, বুঝো? কিন্তু একই জিনিস, এখানে একটা ইমেজের লিংক থাকবে আইএমজি ট্যাগের মাধ্যমে, জাস্ট এইভাবে আইএমজি এসআরসি, ঠিক আছে, এখানে একটা ইমেজ দিলাম মনে করো, এখানে ইমেজ একটা লিংক দিয়ে দিলাম এখানে, হ্যাঁ, মনে করো আপেল ডট জেপিজি একটা ইমেজ, এখানে 7টা ইমেজ হবে, একই জিনিস 8টা মুখ ইমেজ দিলাম এখানে, এখানে ম্যাঙ্গো দিলাম, ম্যাঙ্গো ডট জেপিজি। তাহলে কি হবে, অটোমেটিক্যালি এটা হাইড হয়ে থাকবে, এটা এই ইমেজটা এটা হাইড হয়ে থাকবে, আর এটা কি হবে, দেখা যাবে। তো আপেলে মাউস ধরলে কি হবে, ম্যাঙ্গো শো করবে, আপেলে যখন মাউস ধরতে তখন ম্যাঙ্গোতে শো করবে। কোডগুলো একই রকম, ডিফারেন্স কিছু নাই। ওকে, আচ্ছা আমি নিচে চলে গেলাম। আচ্ছা সিএস তোমাদের কিছু মানে কাজ দেখানো, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বাট লেস ইম্পর্টেন্স, অত গুরুত্বপূর্ণ না, কিন্তু এটা না জানলে অবশ্যই প্রবলেমে পড়বা। অনেক ক্লায়েন্টের কাজ করতে গিয়ে আর কোড লেখা আছে যেখানে সিএসএস কম্বিনেটর ব্যবহার করা আছে। আমি জানি তোমরা এটা প্রথম শুনলে আজকে শব্দটা, এখানে যতগুলো স্টুডেন্ট আছে আমরা এখানে ক্লাস করতেছি এখন, সবাই শব্দটা প্রথম শুনলাম, সিএসএস কম্বিনেটরস, এটা তোমাদের কখনো করাই নাই। এই জিনিসটা কি, সিএসএস কম্বিনেটর 4 ধরনের হয়ে থাকে, দেখো। একটা হচ্ছে এই যে ডিসেন্ড্রান্ট সিলেক্টর স্পেস, একটা হচ্ছে চাইল্ড সিলেক্টর, অ্যাডজাসেন্ট সিবলিং সিলেক্টর এবং জেনারেল সিবলিং সিলেক্টর। এই 4 ধরনের কি আছে, এই 4 ধরনের হচ্ছে কম্বিনেটরস আছে, ঠিক আছে। তো এগুলো খুব একটা ব্যবহার করে না, এই নিচের দুইটা, উপরের দুটো সবচেয়ে বেশি ব্যবহার করে। অলরেডি তোমরা ব্যবহার করেছো, উপরেরটা ব্যবহার করেছো, বাট এটা ব্যবহার করো নাই, চাইল্ড সিলেক্টর। এই দুটো খুব একটা ব্যবহার আমি দেখি নাই, আমি কখনো ব্যবহার করতে দুটো দেখিনি তেমন, শুধু এই দুটো ব্যবহার করা দেখেছি। আর তো এটা অলরেডি দেখেছো, এটা তোমাদের একটু দেখালে হবে, ঠিক আছে। তাহলে একটু দেখে নিই আমরা, এটা সময় লাগবে না দেখতে, খুব কঠিন কিছু না। আচ্ছা প্রথমে দেখি আমরা এইটা 1 নম্বরটা দেখি, এই যে ডিসেন্ড্রান্ট সিলেক্টর, এটা তোমরা দেখেছো অলরেডি। সিস্টেমটা কিরকম, ধরো আমার কোনো এখানে ইয়ে আছে, এটা মনে করো যে এই যে প্যারাগ্রাফ আছে, সিস্টেম এরকম আছে, আমি ডিপি নিলাম, কালার করে দিলাম, ঠিক আছে। ধরো আমি এখানে গিয়ে এগুলো সব কেটে দিলাম, এখানে ডিরেকশন নেওয়া আছে, এগুলো কেটে দিলাম, এখানে পি নিলাম, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি লিখলাম, হ্যাঁ। এখন দেখো এখানে কি বলেছে, তোমরা জানো ব্যবহারটা, ডিসেন্ড্রান্ট সিলেক্টর, মানে এখানে স্পেস ব্যবহার করে সিলেক্টরকে ব্যবহার করা। আমাদের এখানে সিলেক্টর কোনটা দেখো, এখানে সিলেক্টর হচ্ছে পি, এখানে হচ্ছে সিলেক্টর ডিম আর পি, এটা সিলেক্টর। আমি কাজ করতেছি যে সিলেক্টর ব্যবহার করতে হবে, কি ব্যবহার করব, এটা এখানে গেলাম, আগের কোডগুলো সব ভ্যানিশ করে দিলাম আমি, হ্যাঁ। তোমাদের এই কোডগুলো ভ্যানিশ করবো, কি ভ্যানিশ করে দিই, সমস্যা নাই, কোডগুলো থাকছে ভিডিওতে, ভিডিও দেখে দেখে তোমরা করতে পারবা, আবার লিখতে পারবা, সমস্যা নেই। আচ্ছা তাহলে এখানে প্রথমে কি নিব, আমাকে ডিপ নিতে হবে এবং পি নিতে হবে, বুঝলা কি। বলে দিলাম কালার রেড, কেমন দেখায় দেখো, এই যে বাংলাদেশ বিউটিফুল কান্ট্রি কালার রেড আসছে না,
এটাকে বলা হচ্ছে যে এই ডিসেন্ডেন্ট সিলেক্টর। এখানে আমরা একটা স্পেস ব্যবহার করেছি এবং ডিসেন্ডেন্ট মানে তার নিচের বংশধর আর কি, ঠিক আছে। এখানে দেখো ডিপ, এই ডিপের নিচে কি পি আছে, তাহলে এটা এর আন্ডারে যেতে আছে, তাহলে এটাকে এর সিলেক্টর বলা হচ্ছে। হ্যাঁ, এই যে ডিসেন্ডেন্ট সিলেক্টর বলা হচ্ছে কি, এইভাবে আমরা তোমাদের অনেক শিখিয়েছি যে ডিপের নাম দিতে হয়, তারপরে পি দিতে হয়, H2 হলে H2, H3 হলে H3। হ্যাঁ, এবার দিয়ে আমরা ব্যবহার করেছি, এটা তোমরা ব্যবহার করেছো, বাট এটা ব্যবহার করো নাই। তারপর একটা এইটা ব্যবহার করো নাই, সাইড সিলেক্টর। এটা একটু দেখি, সাইড সিলেক্টর, এসআইএল সিলেক্টর। এটা কিভাবে করবা, ধরো তোমার এখানে এই সিস্টেম কিছু কোড আছে, এই সিস্টেম কিছু কোড দেওয়া আছে, আমি এটা কপি করলাম, ঠিক আছে। তোদের সময় কম, দ্রুত করার জন্য কপি করলাম, আগেরটা আমি কেটে দিলাম এখান থেকে, নতুন নতুন কোডটা দিলাম এখানে। দেখো এখানে তেমন কোনো কোড না, সিম্পল একটা কোড। দেখো কেটে গেছে। আচ্ছা, এটা দেখো, প্রথমে একটা ডিপ নিয়েছে, একটা ডিপ নিয়েছে, দুটো ডিপ। এর মধ্যে পি না হয়েছে ট্যাগ, তার মধ্যে একটা লেখা প্যারাগ্রাফ 1, আরেকটা পি প্যারাগ্রাফ 2, আর একটা পি প্যারাগ্রাফ 3। কিন্তু 3 নম্বর প্যারাগ্রাফের ক্ষেত্রে কি হয়েছে, এখানে একটা সেকশন না হয়েছে, একটা নতুন একটা ট্যাগ না হয়েছে, প্যারাগ্রাফও ট্যাগ, সেকশনও ট্যাগ। আর 4 নম্বরের ক্ষেত্রে একইভাবে প্যারাগ্রাফ 4 না হয়েছে পি এর মধ্যে। আর এই ডিপ যে নিয়েছি, ডিপের বাইরে দুটো পি নিয়েছি, দেখো প্যারাগ্রাফ, এই একটা পি নিয়েছি, ঠিক আছে। এখন দেখো যে এই ডিপের কিন্তু চাইল্ড কি জানো, চাইল্ড মানে কি, শিশু, মানে বাবার সন্তান কে হয়, নিজের সন্তান, নাকি বাবার যে ছেলে বা মেয়ে নিজের চাইল্ড বলা হয়, তার সন্তান বলা হয়, বুঝতে পারো না। ডিরেক্টলি এই ডিপ নামে যে বাবা, প্যারেন্টস, এই ডিপের সন্তান কে কে, এইপি এবং এইপি, কিন্তু বাট এটা কিন্তু না। দেখো এটা কার সন্তান, এইটা এপিটা এই সেকশনের সন্তান। এখানে সেকশন হচ্ছে প্যারেন্টস, ভালো করে বুঝো। এখানে সেকশন হচ্ছে প্যারেন্টস, বাবা। আর এপিটা কি, এপিটা হচ্ছে যে তার সন্তান। এই জন্য মনে করো ডিপের সন্তান কে কে, এই ডিপের হচ্ছে ডিপটা প্যারেন্টস, এর সন্তান এইপি এবং এইপি। কিন্তু এটা কিন্তু তার ভিতরে থাকলেও তার সন্তান না, এটা সেকশনের সন্তান। আচ্ছা, আবার এই দুটো যেটা আছে, এই এইপি আর এইপি, এটা কিন্তু এর সন্তান না, অলরেডি এর বাইরে আছে এটা, ঠিক আছে। এখন আমি যদি কোড এইভাবে লিখি, দেখো হ্যাঁ, কিভাবে কোড লিখতে হবে তোমার এখানে বুঝিয়ে দিই সুন্দরভাবে। দেখো এইভাবে কোড লিখবা, ডিপ গ্রেটার দেন পি এবং ব্যাকগ্রাউন্ড কালার কি, ইয়েলো। ধর আমি এইভাবে লিখে দিলাম, আমি এই কাজটা কপি করলাম, মনে করো সময় যত কম লাগে তোমাদের। আমি সিএসএস এ গেলাম, পেস্ট করে দিলাম। দেখো এই যে একটা আইকন আছে না, ভিডিও অন করা আছে, সমস্যা নেই, ভিডিও চলছে। রাকিব ধন্যবাদ। না, সেকশনকে ডিপের সন্তান বলা যাবে না। জাহাঙ্গীর প্রশ্ন করেছে সেকশনকে ডিপের সন্তান বলা যাবে, সেকশনকে ডিপের সন্তান বলা যাবে না। এই ডিপের সন্তান সেকশন না। ও আচ্ছা আচ্ছা, মানে ডিপের সন্তান সেকশন কি না, না এটা এভাবে বলা যায় না, ঠিক আছে। বাট এখানে ডিপের সন্তান পি এবং এইটা, কারণ সেকশনের মধ্যে ডিরেক্টলি কন্টেন্ট নাই, যদি থাকতো তাহলে বলা যেত, ঠিক আছে। ডিরেক্টলি সেকশনের মধ্যে কন্টেন্ট নাই, সেকশনের ভিতরে আটটা ট্যাগ নিয়ে বলা হয়েছে। আচ্ছা, এই জন্য ডিপের সন্তানটা কি, প্যারেন্টসটা হচ্ছে যে পি এবং পি, আর এই পিটা হচ্ছে এই সন্তান। আচ্ছা, কারণ আমি এখানে এই কোডটা লিখলাম, দেখো কি লিখলাম, ডিপ গ্রেটার দেন পি। এর অর্থ কি জানো, ডিপের সন্তান হচ্ছে পি, ডিপের সন্তান পি। হ্যাঁ, মানে ডিপের সাইড সন্তান মানে কি, বাংলায় বলছি, এই ডিপের সাইড হচ্ছে এই পিটা। তাহলে এখানে কি আমি পি কি করবো, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো দিলাম, আমি সেভ করলাম এটা। এবার আমি এখানে গিয়ে রান করি, দেখো কি দেখাই, এই দেখো 1 নাম্বার 2 নাম্বার এবং 4 নাম্বারটা কি হয়েছে, এই হলুদ কালার হয়েছে। এই দেখো ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, মানে কি শুধুমাত্র এই ডিবের যে চাইল্ড মানে পি, তাকে কি করো, হলুদ কালার করো, এই যে হলুদ কালার করতে বলেছি এই সিস্টেমে, যে এটা দিয়ে এই গেটার দেন দেওয়ার মাধ্যমে,
ঠিক আছে? এখন দেখো এক 2 এবং 4 নম্বরটা শো করেছে, কারণ এই জীবের সন্তান কে কে চাইল্ড কে পি চাইল্ড, এই পি চাইল্ড এবং এই পি চাইল্ড, এই জন্য এই যে 1 2 এবং 4 নম্বরটা শো করেছে, বাট এটা কিন্তু শো করেনি, এটাও শো করে নাই। এই দুইটা হচ্ছে যে কি শো করে নাই, কালার শো করে নাই, হলুদ কালার। এই যে দেখো, এই যে 1 নাম্বার 2 নাম্বার এবং 4 নাম্বার। তো এইভাবে সাইড ব্যবহার করতে পারো, এইভাবে ঠিক পি সাইড। আর আরেকটা বিষয় দেখো, এখানে এটা গেল সাইড গেল, আর নিচের তুলে তোমাদের করাবো না, অত বেশি গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? মানে তোমাদের মাথায় বিগড়ে যাবে মনে করো, মানে অত বেশি গুরুত্বপূর্ণ না। মানে আমি কখনো ব্যবহার করিনি এই পর্যন্ত, এই যে প্লাস রেজটা, ঠিক আছে? প্লাসটার একটা এইটা আমি জানি, এর ব্যবহারটা কিন্তু কখনো ব্যবহার করতে হয় নাই। হ্যাঁ, অত বেশি গুরুত্বপূর্ণ না, আমি স্কিপ করলাম, বাট লেখা আছে, তোমরা চাইলে পড়ে ব্যবহার করতে পারবা, উদাহরণ সহ দেওয়া আছে এখানে। হ্যাঁ, এবার একটু দেখতে পাবো সিডো ক্লাস। সিডো ক্লাসটা কি? সিডো মানে মিথ্যা, ভালো করে দেখো, সিডো মানে হচ্ছে মিথ্যা, মিথ্যা ক্লাস। আমি বলতে পারো যে ভাইয়া মিথ্যা ক্লাস আবার কি? এতে শুধু ক্লাস ব্যবহার করেছি, এতে শুধুমাত্র এখানে ভিতরে ডিবের ভিতরে ক্লাস ব্যবহার করেছি, এইভাবে লিখেছি ক্লাস সমান সমান ক্লাসের নাম দিয়েছি। বাট এই মিথ্যা ক্লাসটা আবার কি? সিডো ক্লাসটা কি দেখো, একটু দেখিয়ে দিই। সিডো ক্লাসটা এরকম, সেটা হচ্ছে লেখার নিয়মটা এটা মনে করে যে প্রথমে সিডো লিখতে হয়, সিলেক্টর লিখতে হবে, আর তারপর সিডো ক্লাস লিখতে হবে। একটা উদাহরণ বিষয়ে বুঝতে পারবা। ধরো আমি এখানে গিয়ে এইভাবে লিখলাম, এইভাবে কিছু লিখলাম মনে করো, এটা আমি কপি করলাম, এইভাবে লিখলাম মনে করো, অন্য কিছুই না, এইভাবে লিখলাম। শেষ হয় না, দেখো সেটা হচ্ছে যে এখানে পি নিয়েছি, এখানে এ নিয়েছি, এর মধ্যে একটা ক্লাস না হয়েছে, ঠিক আছে? এর বিষয় এটা লিঙ্ক দিয়েছে, লিঙ্ক টিক না হলেও হবে, একই ব্যাপার, লিঙ্ক দিলাম না আমি, ঠিক আছে? বাদ এগুলো। এখন দেখো এই পি এর মধ্যে এ নিয়েছি, এর মধ্যে একটা ক্লাস নিয়েছি, আমি এটা বাদ দিলাম। এখন মনে করো এর স্বাভাবিক একটা মনে করো যে পি নিয়েছি, এখানে এ নিয়েছি, হ্যাঁ, প্যারাগ্রাফ, তার মধ্যে এ নিয়েছি, একটা লিঙ্ক করা আছে, এটা জাস্ট, ঠিক আছে? আর যদি এর মধ্যে কোনো ক্লাস নেই, কোন ট্যাগের মধ্যে যদি ক্লাস না হয়, এর নাম দিলাম আমি দেখলাম হাইলাইট, হাইলাইট নাম দিলাম, ঠিক আছে? এই ক্লাসকে বলে সিডো ক্লাস। কেন বলা হয়? কারণ আমরা এখানে ডিপ নিয়ে যদি ক্লাস শিখি, সিডো ক্লাস না, কিন্তু বাইরে থেকে ডিপ নিয়ে শুরু করি, এভাবে ক্লাস লিখি, এটা তো রিয়েল ক্লাস, বুঝলা কি? এটা কিন্তু রিয়েল ক্লাস। এখানে ডিপ নিলাম, এখানে ডিপ নিয়ে শেষ করে দিলাম, এটা কিন্তু রিয়েল ক্লাস। এখন দেখো এটা কিন্তু রিয়েল ক্লাস, হ্যাঁ, এখানে যদি ক্লাসের নাম লিখি, বাট আমি যদি এগুলো তো বাইরে না নিয়ে ট্যাগের ভিতরে লিখি, আমি স্পেস দিয়ে ট্যাগের ভিতরে কোনো ক্লাসের নাম লিখি, হাইলাইট এই ক্লাসটাকে সিডো ক্লাস বলা হচ্ছে, সেটা বুঝলা কি? এটা দিয়ে আমরা কাজ করতে পারি চাইলে। আমরা যদি এটা লিখবো কিভাবে, এটা দেখো, লেখার নিয়মটা কি দেখো। প্রথমে যে কাজটা করতে হবে, আমাকে এ লিখতে হবে, তাহলে হাইলাইট, হ্যাঁ, তাহলে এভাবে লিখে দিলাম। আমি এখানে এগুলো দিয়ে দিলাম কোডটা, দেখো প্রথমে কি করেছে, আমার এখানে প্রথমে কিন্তু এ নিয়েছি, হাইলাইট, তারপর ওভার, পি না দিলেও চলবে, এখানে একই ব্যাপার। দেখো বিষয়টা, প্রথমে এখানে এ নিয়েছি, বাট প্রথমে এ যেহেতু ট্যাগ আছে, পি যেহেতু পি এর কোনো এখানে তেমন কাজ নাই, পি না নিলেও চলবে, এর এ নিয়েছি, আর তারপরে ক্লাসের নাম নিয়েছি, এই যে প্রথমে এ নিয়েছি, ডট দিয়ে ক্লাসের নাম নিয়েছি, হাইলাইট, একটা হবার করেছি এখানে, ঠিক আছে? এই হলো বিষয়, একটা কালার দিয়ে, তেমন কিছু না।
তাহলে প্রথমে কি করতে হবে, এই এর ট্যাগের নাম নিতে হবে সিলেক্টর, তারপর ক্লাসের নাম নিতে হবে। হ্যাঁ, এই যে 7x। আর যখন ট্যাগের ভিতরে কোনো ক্লাস নয় তাকে বলা হয় সিডো ক্লাস। হ্যাঁ, এটা একটা সিডো ক্লাস, এটা হাইলাইটস একটা সিডো ক্লাস। এটা কিভাবে কাজ করে দেখো, এই যে এখানে ধরলাম, এই যে কালার চেঞ্জ হচ্ছে, এটা আর এখানে হওয়া দিচ্ছে কালার চেঞ্জ হচ্ছে। এই যে এটা কাজ করে দেখার জন্য এটা ব্যবহার করছে, এটা যে এ হাইলাইটস, এটা সিডো ক্লাস। ঠিক আছে, আচ্ছা সিডো ক্লাস আমরা দেখলাম। আচ্ছা এটা একটু গুরুত্বপূর্ণ, দেখো। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণটা কি, সিএসএস ফার্স্ট চাইল্ড সিডো ক্লাস, এই জিনিসটা কি যদি একটু দেখিয়ে দিই। ধর এখানে আমি অনেকগুলো নিলাম, পি নিলাম, একটু ভালো করে দেখো, আমারও কষ্ট হচ্ছে কথা বলতে। হ্যাঁ, রাতে ঘুমাই নেই, আর দিনে তো ভালো ঘুম হয় নাই, কিন্তু দেখা যাচ্ছে যে তারপর তোমাদের ক্লাস নিচ্ছি। আচ্ছা এখন দেখো, এখন এটা যেটা হবে সেটা হচ্ছে কি, যে আমি এখান থেকে কিছু টেক্সট নিলাম, দেখো এই টেক্সট নিলাম, এই কিছু টেক্সট নিলাম, আর দিয়ে দিলাম এখানে গিয়ে, এখানে দিয়ে দিলাম। সবগুলো কি এখানে, সবগুলো কিন্তু এখানে পি, এইটা পি, এইটা পি, এইটা পি। ঠিক আছে, এখন দেখো এই ক্ষেত্রে আমি শুধু প্রথম পিটাকে আমি হাইলাইট করবো, কিন্তু কোনো ক্লাস কিছু নিব না, শুধু প্রথম পিটা আমি কাজ করবো, কালার দিব, ব্যাকগ্রাউন্ড দিব, ফন্ট সাইজ দিব, এই সেই। ঠিক আছে, কিন্তু আমি কোনো ক্লাস কিছু না। তাহলে কিভাবে কোডটা লিখতে হবে, দেখো কোডটা লিখবে এইভাবে, এই যে পি ফার্স্ট সাইড, এখানে ব্লু কালার দিয়েছে, আমি কপি করলাম। হ্যাঁ, সময় কম লাগে, লিখতে সময় বেশি লাগবে, আমি কেটে দিলাম, এটা দিয়ে এখানে পেস্ট করে দিলাম। দেখো পি লিখলাম, কেন পি লিখলাম, আমরা পিটাকে কালার করব। ঠিক আছে, এবং খালি যে ফার্স্ট চাইল্ড, কেন লিখছি ফার্স্ট চাইল্ড, এইটা হচ্ছে প্রথম চাইল্ড, এই পিটা শুধু এইটা কালার করব। তাহলে পি লিখলাম, আর এখানে একটা দিয়ে কোলন দিয়ে ফার্স্ট চাইল্ড লিখলাম, এবার কালার দিলাম ব্লু। এখন দেখো পি কিন্তু ফার্স্ট চাইল্ড লিখেছি, এবার রিলোড করলাম, দেখো কোনটা হয়েছে, শুধু প্রথমটা কালার হয়েছে। বুঝতে পারো না? আচ্ছা এরপর আমি পরেরটা চলে গেলাম। আচ্ছা ফার্স্ট চাইল্ড আই, এটার ব্যাপারটা কি করবো, দেখো ধর আমি এখানে অনেকগুলো নিলাম, এটা এই কোডটা দিলাম। আচ্ছা এখানে পি আছে, দেখো একটা আই আছে, একটা আই আছে পি এর মধ্যে, বাট এই পি এর মধ্যে আই নেই। এখন যদি আমি ফার্স্ট চাইল্ড আই ব্যবহার করি, তাহলে কি ব্যবহার করব, এই যে এখানে তোমাদের এই জিনিসটা ব্যবহার করে পি ফার্স্ট চাইল্ড আই, তাহলে কি হয় দেখো, এখানে সিএসএস গেলাম, লিখে দিলাম যে পি ফার্স্ট চাইল্ড আই লিখে দিলাম, কালার ব্লু। এবার আমরা দেখি কেমন শো করে এটা। এই দেখো শুধু প্রথমটা কিন্তু ইয়ে হয়েছে, আইটা শো করেছে, অন্যগুলো কিন্তু শো করে নাই। দেখো এখানে কিন্তু আই প্রথমটা তো দ্বিতীয়টা তো আছে, বাট দ্বিতীয়টা কিন্তু শো করে না, শুধু প্রথমটা কি কালার হয়েছে। বোঝা যাচ্ছে করো না? ফার্স্ট চাইল্ডের আমরা কি করতে পারো, শুধু প্রথমটা কাজ করতে, উইদাউট ক্লাস, ক্লাস ছাড়াই ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড লিখে কাজ করা যায়, এই হলো বিষয়। আচ্ছা তোমাদের সিডো এলিমেন্ট আছে একই রকম ভাবে। আচ্ছা সিডো এলিমেন্ট তোমাদের নেক্সট ক্লাসে দেখাই, ঠিক আছে? আর বেশি তোমাদের নেই, শোনো। আচ্ছা তোমাদের এটা ভিডিওটা ক্লোজ করি, তারপরে একটু কথা বলি।